তীব্র গরমে যেমন মনটা সবসময় বলে বৃষ্টি হোক, ঠিক তেমনি অতিরিক্ত বৃষ্টিতেও খুব অশান্তি হয়। ঘরবাড়ি তো ছাদছাদে হয়ই, তার সাথে আরো অনেক অনেক সমস্যা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিছুদিন ভালো আগেই আছি। এই এক সপ্তাহ মতন হবে এত পরিমাণে গরম পড়েছে যে মানুষ কিন্তু সবসময় তখন বলেছিল একটু বৃষ্টি হওয়ার দরকার, বৃষ্টি না হলেই গরম যাবে না, এই গরমে বেঁচে থাকার দায়। কিন্তু যখনই বৃষ্টি হওয়া শুরু হলো তখনই আবার মানুষের মনে অশান্তি। আসলে মানুষ যে কি চায় তা তারা নিজেও বোঝে না। আমার অনেক বেশি পছন্দের, বৃষ্টি হইলে মনের ভিতরে একটা শান্তি শান্তি ফিল কাজ করে। কিন্তু কি, এই অতিরিক্ত বৃষ্টি সত্যিই দুর্ভোগের কারণ। এতটা দুর্ভোগ তা বলার কথা না। ঘর বাড়ি তো স্যাঁতসেঁতে হয়েই আছে, তার ভিতরে জামা কাপড় কোনো কিছুই শুকাচ্ছে না। এদিকে ঈদের পর এসেই ঘরে তো প্রচুর কাজ করার থাকে, বিছানার চাদরগুলো চেঞ্জ করা থাকে, আনুষাঙ্গিক অনেক কাজ থাকে। কিন্তু ওই যে পরিষ্কার করে মেলবো কোথায়, বৃষ্টি তো কোনো সময় থামার নামই করছে না। ঘর মুছে ফ্যান ছেড়ে দিচ্ছি প্রতিদিন, তারপরেও ঘর শুকানোর কোনো নাম নেই। বাচ্চাকে নিয়ে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একবার বৃষ্টিতে ভিজছি, স্কুল থেকে আসার সময় একবার বৃষ্টিতে ভিজছি। যারা বাসা বাড়ির ভিতরে একভাবেই থাকেন তাদের কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই লাগে, কিন্তু যারা অফিস করছেন তাদের কাছে কিন্তু বৃষ্টিটা খুব বেশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি বলবো বৃষ্টি আমার কাছে খুব প্রিয়। বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে। অন্তত রান্না করতে গেলে তো একটু শান্তি শান্তি লাগে, মানে গা ঘামে না, একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসে না, এই জন্য আমার বৃষ্টি ভালো লাগে। আর সার্বিক দিক মিলিয়ে বৃষ্টি ভালোই লাগে। পাকাল মাছের ঝোল আর পুঁইশাক ভাজি। তো এই পাকাল মাছটা সবগুলোর পেটেই ডিম। আমি এত পাকাল মাছ খেয়েছি জীবনে, কিন্তু কখনো কোনো পাকাল মাছের পেটে ডিম দেখিনি। এই প্রথমবারের মতন দেখলাম পাকাল মাছের পেটে ডিম। আর এই মাছগুলো আমাদের ঘেরগুলো সব ছেঁচে ফেলা হয়েছে। এই কারণে মানে ঘের ছেঁচার পর যে ছোট মাছ পাওয়া যায় না, সেই মাছের ভিতরে এই মাছটা পাওয়া গিয়েছে। তো পাকাল মাছটা এত সুন্দর ছিল, আর বেশ বড় বড় মাছই মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপরেও যথেষ্ট বড় বড়। এদিকে মাছের ঝোলটা নামাতেই আমার মেয়ে বলল, মা আমাকে একটা ডিম ভাজি করে দাও, আমি আজকে ডিম ভাজি দিয়ে ভাত খাবো। তো মেয়ে যখন আবদার করেছে, মেয়ের আবদার তো রাখতেই হবে। তো তার আবদার রাখতে এই যে একটা ডিম ভাজি করে ফেললাম। আর এইদিকে ডিমটা ভাজা হয়ে গেলে আমি পুঁইশাকগুলো আমাদের বাড়ির ডালের, ঈদের ছুটি শেষ করে বাসা আসার সময় মা এই পুঁইশাকগুলো কেটে দিয়েছিল। আমাদের বাড়িতে ছোট্ট একটা টাল আছে, সেইখানে ওই বিভিন্ন ধরনের সবজি লাগানো হয় আমাদের নিজেদের খাওয়ার জন্য। তো সার কীটনাশক বাদেই এই সবজিগুলোর কিন্তু খুব সুন্দর স্বাদ, আর একদম জালি, আর এত যে সুন্দর খেতে তার জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ নয়। মানে নাল নাল জাতীয় তরকারি না আমার খুব বেশি ভালো লাগে না। ছোটবেলায় তো এগুলো খেতামই না, এখন যাই হোক একটু আধটু খাই। মানে এখন আর ওইভাবে মুখের স্বাদ খুঁজি না, যা ভালো লাগে তাই খাই, সেইভাবেই খাওয়া হয় আর কি। তাছাড়া ব্যক্তিগতভাবে পুঁইশাক আমার এদিকে আমার পতি পরমেশ্বর, আমি যেগুলো ভালোবাসি না খেতে সে সেইগুলো ওই খেতে বেশি ভালোবাসে। তো সেই হিসাবে পুঁইশাক জিনিসটা তার অনেক বেশি পছন্দের। তো আমি বাসায় পুঁইশাক রান্না করলেই এইভাবে পেঁয়াজ রসুন বাগার দিয়ে রান্না করি। আবার দেখা যায় পাঁচফোড়ন পোড়া দিয়ে সরিষা বেটে এমনি নিরামিষ করে রান্না করা যায়, ওইভাবে পুঁইশাক রান্না করলেও বেশ ভালো লাগে। তবে এইভাবেও মোটামুটি ভালোই লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন পুঁইশাক, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভাজি করে খেতে আমার বেশি ভালো লাগে। ওই যে সম্পূর্ণ ছালটা ফেলিয়ে একদম কুচো কুচো করে কেটে ভাজি করে না, হালকা সিদ্ধ করে নিয়ে ওইভাবে ভাজি করে খেতে আমার বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ দিন ওইভাবেই খাই। কিন্তু আমার পতি পরমেশ্বর এইভাবে রান্না করে দিলে তার খেতে বেশি ভালো লাগে। সে ভাজাভুজো জিনিসটা অত বেশি পছন্দ করে না। এদিকে রান্না শেষ করেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে রান্না করতে করতেই বৃষ্টি হচ্ছিল আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন।